গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো দেখুন আমি এই যে কাঠগুলো টুকরো করছি, তার কারণ আমি এই উনুনটা আছে যে আমার, এই উনুনেতে আমি ভাত বসাই। কারণ আমি প্রতিদিন উনুনেতে ভাত করি, গ্যাসেতে তরি তরকারি করি। তো সেই জন্যে আমার কাঠগুলো কুচিয়ে নিতে হয়। তো সেই জন্যে আমি কাঠগুলোই দেখুন, এক হাতে আমি কাঠগুলো কোঁচাচ্ছি আর এক হাতে আমি ফোনটা ধরে আছি। কারণ এই কাঠগুলো না টুকরো টুকরো করে দিলে এগুলো তাড়াতাড়ি ধরবে না, সেই জন্য। আর এই যে কত শক্ত শক্ত কাঠ। তো এই কাঠগুলো আমার বর নিয়ে আসে, আমার বর যে কাজ করে কাঠের কাজ, সেখান থেকে টুকরো টুকরো কিছু কাঠ পায়, নিয়ে আসে। অনেক কাঠ হয়, কিন্তু আমাদের মালিকের বউ ওগুলো বিক্রি করে দেয়। তো এর বাবা অল্প অল্প করে কিছু নিয়ে আসে ব্যাগে করে করে, শুধু ভাতটা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর করে আমি টুকরো করে নিচ্ছি কাঠগুলো। তো এবার আমি উনুনটা ধরাবো। তো উনুনটা ধরিয়ে দিই ততক্ষণ, আর তারপর দেখাচ্ছি পরে আরও কিছু। উনুন জেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। ততক্ষণ ভাতের চালটা এবার ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে ভাতের চাল তুলে দেবো, এতে ভাতটা বানিয়ে নেবো, তারপর তরকারি আরে বানাবো গ্যাসেতে। উনানে আমার ভাতটা তো হয়ে গেছে। তো আমি মাছের ঝাল বানিয়েছি নারকোল বাটা দিয়ে, নারকোলের চাটনি দিয়ে মাছের ঝাল। আর এই যে ঢ্যাঁড়স ভাজা করছি, ঢ্যাঁড়স ভাজা হবে, আর একটু মুসুর ডাল করব, আর একটা আলু সেদ্ধ দেবো। দিলেই মোটামুটি আজকের মতো ভাত খাওয়া হয়ে যাবে। গাইস, আমার মেয়ে টিউশনে গেছিলো, টিউশন থেকে চলে এলো, আর আমার হাজব্যান্ডও এসে গেছে। এই যে আমার হাজব্যান্ড এসে একটু মুখ ধুচ্ছে, একটু দাড়িটা সেভ করে নিচ্ছে। তো আমি ভাত রেডি করছি। তো আমাদের বলেছিলাম যে মাছ ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজি আর মাছের ঝাল। মাছের ঝালটা একটু তুলি। জলওয়ালাটা তো জল দিয়ে গেল নি, হ্যাঁ ফোনও তুললো নি। তো এখন কুসুম কুসুম গরম জল আছে, ওই খেতে হবে, কিছু করার নেই। গরমের সময় কি মানুষের গরম জল ভাল লাগে বলো? তো মাছের ঝাল তুলেছি, একটু ডালও করেছি, ডালও দেবো। তো আমার থালা সাজানো রেডি হয়ে গেছে, এই যে ডালও দিয়ে দিয়েছি। তো দেখুন কেমন লাগছে সাজানোটা। এক গ্লাস জলও দিয়েছি। তো আমার এবার হাজব্যান্ড আসো, গেলে ধরে দেবো। তো ততক্ষণ আমি বসি, যাতে মাছি আরে না বসে। তো বসে বসে পাহারা দিই আপাতত। আর মেয়েকে ডাকছি খাওয়ার জন্য, সে পাখা চালিয়ে বসেছে, সেই শুনতেই পাচ্ছে না। তো আমার হাজব্যান্ডের তো প্রচুর শরীর খারাপ, তো তার সত্ত্বেও তো কাজে যেতে হচ্ছে। কারণ যে ছেলেগুলো কাজ করছে, ওদের দিকে না যদি ভালো করে কাজ বোঝাই, তো সব কাজটা গুলিয়ে যাবে। তো সেই জন্যে আমার হাজব্যান্ডকে যেতে হচ্ছে শরীর খারাপ নিয়েও। তো আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছেন কতটা শরীর খারাপ, ভেঙে গেছে একদম শরীরটা। জ্বর, সর্দি, কাশি, তো কেসে কেসে অবস্থা খারাপ। তো মোটামুটি খেতে বসেছে। তো বন্ধুদেরকে একটু হাই করে দাও। এদিকে দেখো, খুব দুর্বল, খুব দুর্বল, মানে কি বলবো। যে কাছে থাকে সেই তো বুঝতে পারে যে কতটা খারাপ। হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ দূর থেকে কি অত বোঝা যায়। তো সেটা আমি বলছি আর কি। তো খুব শরীর খারাপ, তার সত্ত্বেও মানে এই যে কাজে যেতে হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত হচ্ছে আমার ভিডিওটা। তো টাটা, বাই বাই, সি ইউ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা, বাই বাই।